আজকে আবারও নিয়ে হাজির হয়ে গেছি একটা মটনের রেসিপি। আজকে মটনটা আমি অন্যরকমভাবে বানিয়েছি। এরকমভাবে মটন বাড়িতে একবার বানিয়ে দেখুন, বারবার খেতে মন চাইবে। এরকমভাবে মটন রান্না করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, দেখুন কি দারুণ লাগবে খেতে। তাহলে মটনটা আমি কিভাবে রান্না করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। আর এই মটনটা রান্না করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিলাম মটন, আর মটনটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মটনটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য সবার প্রথমে এখানে দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো এখানে 2 চামচি সর্ষের তেল। দিয়ে খুব ভালো করে চটকে চটকে এটাকে মেখে নেব। অনেকক্ষণ সময় ধরে খুব ভালো করে মাখবেন এটাকে। মেখে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন, আর হাতে যদি সময় না থাকে তাহলে আধ ঘন্টা রেখে দেবেন। দেখুন আমি কিন্তু খুব চটকে চটকেই মেখে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু। মাংসে আলু খেতে আমার খুব ভালো লাগে, ওই জন্য আলু দিয়েছি। এবার আলুটাকে আমি একটু ভেজে নেব। আলুটাকে ভাজা করা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো নুন, নুনটা আমি মাংসটা ম্যারিনেট করার সময় ব্যবহার করেছি, ওই জন্য এখানটা বুঝেই করতে হবে। আর দিয়ে দেবো চিনি। চিনিটা কিন্তু দিলে পেঁয়াজের কালারটা বেশ সুন্দর আসে। দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। খাসির মাংস রান্নাতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি গেলে ভালো টেস্ট হয়। মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি, দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো কিন্তু আমি ম্যারিনেট করার সময় ব্যবহার করেছি, আবারও করলাম। ধনের গুঁড়ো দিলে খাসির মাংসতে টেস্ট অনেক ভালো হয়। দিয়ে দিলাম হলুদ, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেবো। দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মাংস যত ভালো কষানো হবে টেস্টও কিন্তু ততই ভালো হবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে হতে দেবো কিছুক্ষণ। দেখুন মাংসটাকে জল ছেড়েছে, মাংসটা কিন্তু অনেকটা রান্না হয়ে যাচ্ছে। মাংসটা থেকে জল ছেড়েছে, আমি কিন্তু এখানে একটুও জল দিইনি। এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। টক দইটা যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটা কম রাখবেন। আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে টক দইটা দিয়ে। এবার আলু দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। দেখুন মাংসটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে।
এবার এর মধ্যে দিয়ে দেব জল। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আমি রান্নাটা কড়াইতেই করব। এবার ঢাকনা চাপা দিয়ে হতে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে আমি হতে দেব। গ্যাসের ফ্লেমটা কম করে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। রান্নাটা কিন্তু হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন রান্নাটা হয়ে গেছে। এবার এইটুকুনি ঝোল রাখতে হবে। এইটুকুনি ঝোল রাখলে যখন ঝোলটা ঠান্ডা হয়ে যাবে তখন এমনিই বসে যাবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই।